আমাদের বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল তার স্ত্রী হাসিনার সাথে। যেহেতু তাদের দাসী হাসিনা বা দাসী হাসিনা বলেন, চাকর হাসিনা বলেন, কেউ যেহেতু এখন ক্ষমতায় নাই, এজন্য আমাদের সম্পর্ক ভালো নাই। এখন ইদানিং আমি গতকাল একটা নিউজে দেখলাম যে আমাদের বাংলাদেশের সীমানায় এরা অ্যান্টি ড্রোন ওরা বসাচ্ছে, মানে ড্রোন যাতে করে ওরা ধ্বংস করতে পারে এরকম মানে যন্ত্র ওরা বসাচ্ছে, অ্যান্টি ড্রোন বসাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তো ওদের সাথে কোনো যুদ্ধ প্রস্তুতি নিচ্ছি না। তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীরা আছে, যে প্রশাসনরা আছে এবং আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আমাদেরও আসলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভারতের সাথে আসলে সম্পর্ক দিন দিন আমাদের খারাপ হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আছে, পাকিস্তান আছে, এদের সাথে আরও সম্পর্ক কীভাবে জোরদার করা যায় এবং যদি যুদ্ধ লাগে, যুদ্ধে কীভাবে আমাদের আসলে কোন কোন দেশের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, আমাদের পাশে কারা কারা থাকবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের অ্যানালাইসিস করা। দেখুন, আপনারা সকলে জানেন যে আমার এই পাহাড়ে শান্তি বাহিনী আছে, জেএসএস মানে ইউপিডিএফ আছে, এরকম অনেক সশস্ত্র সংগঠন আমার এই পাহাড়ে আছে, আমি জানি, আপনারাও এটা জানেন। কিন্তু এরা এতদিন ধরে আমাদের ভারতের উস্কানিতে, ভারতের ইন্ধনে ওরা কিন্তু এই কাজগুলো করেছে। এখন আমি মনে করি যে আমার এই পাহাড়ে যে আঞ্চলিক সংগঠনগুলো আছে, যে সশস্ত্র সংগঠনগুলো আছে, ওরাও আমাদের দেশের সার্বভৌম রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে ওরাও ওদের যে ট্রেনিং আছে, এদের কাছে যে অস্ত্রগুলো আছে, এরাও ভারতের বিরুদ্ধে ওরাও কাজ করবে বলে, যুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। আর এরকম পাশাপাশি যে আমাদের বাংলাদেশে, আমাদের এই পাহাড়ে যে সমস্ত আপনার নেতারা আছে, যে জনগণ আছে, এই জনগণরাও সব সময় সর্বদা ওরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্য কাজ করেছে, কথা বলেছে। আমি মনে করি আমার এই পাহাড়ের ভাইয়েরাও, পাহাড়ের অধিবাসীরাও সব সময় সদা প্রস্তুত যে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য অস্ত্র ধরতে। আমরা ভাই দেখেন, আমাদের এই পাহাড় হচ্ছে খনিজ সম্পদে এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। কিন্তু দেখেন, আমার এই পাহাড়ে যে সমস্ত বড় বড় গাছ ছিল, এই গাছগুলো কেমন জানি নাই হয়ে যাচ্ছে। এখন আমার এই পাহাড়ের গাছগুলো মনে হয় ভূতে খেয়ে ফেলছে। বড় বড় রাস্তার ধারে যখন মানুষের চোখে পড়ার মতো যে গাছগুলো আছে, এই গাছগুলো আছে, কিন্তু ভিতরে গিয়ে আপনি যদি 1 কিলো বা 2 কিলো ভিতরে, বনের ভিতরে যান, একটা গাছও আপনি আমার পাহাড়ে আর পাবেন না। এই গাছগুলো কারা খাচ্ছে? আমার জানার ইচ্ছা হচ্ছে এগুলা, যে এই পাহাড় যেভাবে আপনি যদি স্যাটেলাইটে দেখেন, গুগলে যদি গুগল ম্যাপে গিয়ে দেখেন, আমার এ পাহাড়ে আগে দেখতাম যে সবুজ দেখা যেত, এখন দেখি যে ধূসর হয়ে গেছে, মরুভূমির মতো দেখাচ্ছে আমার এই পাহাড়। তাহলে আমার এই পাহাড়ে গাছপালা, প্রাকৃতিক সম্পদে যে প্রাচুর্যতা রয়েছে, এই প্রাচুর্যতা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এটা আমাদের পাহাড়ে যে বিদ কর্মকর্তা আছে, বন কর্মকর্তা আছে, এরাও এগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর আছে। এখন আমার কথা হচ্ছে, আমার এই পাহাড়ে যে